প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, ইমরানস ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ ত্রিকোণমিতি নবম অধ্যায়ের এমসিকিউ সমাধান করব। যারা পূর্বের ভিডিওগুলো দেখেনি তারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। আমাদের আজকের ভিডিও পার্ট 8 সিস্টেম 2 নিয়মের আমরা এমসিকিউ করব। 17 নম্বর অঙ্কটি হলো cosec থিটা প্লাস cot থিটা 3/2 হলে cot থিটা মাইনাস cosec থিটা কত? এই অঙ্কটি করব। তাহলে আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এখানে আমরা সূত্রটি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, বা a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 1। আমাদের মান দেওয়া আছে cosec থিটা প্লাস cot থিটা সমান 3/2। এখানে আমরা cosec থিটা প্লাস cot থিটা এর মান বসিয়ে পাই 3/2 ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 1। 3/2 গুণ আকার আছে, আমরা ডান পাশে নিয়ে যাব। cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 1 ভাগ 3/2। আমরা জানি কোনো কিছু ভাগ থাকলে তাকে গুণে রূপান্তরিত করলে ভগ্নাংশটি উল্টে যায়, 1 গুণ 2/3। তাহলে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 2/3। আমাদের কোশ্চেনে চেয়েছে cot থিটা মাইনাস cosec থিটা, তাহলে আমরা এখানে মাইনাস কমন নিব, অর্থাৎ সাজিয়ে লিখতে পারি মাইনাস cot থিটা প্লাস cosec থিটা। মাইনাস cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল 2/3। আমরা এখান থেকে মাইনাস কমন নিব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, cot থিটা প্লাস মাইনাসে মাইনাস, প্লাস cot থিটা প্লাস মাইনাসে মাইনাস cosec থিটা ইকুয়াল 2/3। সুতরাং cot থিটা মাইনাস cosec থিটা লিখতে পারি, উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে মাইনাস 2/3। আমাদের সঠিক উত্তরটি হলো খ নাম্বার। এবার আমরা 18 নম্বর অঙ্কটি করব। সেম 17-র মতোই cosec a মাইনাস cot a 1/x, তবে cosec প্লাস cot a সমান কত? এটা তোমাদের বাসার কাজ, তোমরা নিজে নিজে করবে, হোমওয়ার্ক। এখন 19 নম্বর এমসিকিউটি করব। যদি sec থিটা প্লাস tan থিটা সমান 5/2 হয় তবে sec থিটা মাইনাস tan থিটা কত? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। আমাদের দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা 5/2। এখানে sec থিটা প্লাস tan থিটার মান বসাবো 5/2। তাহলে 5/2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পারি sec থিটা মাইনাস tan থিটা, তাহলে 1 ভাগ করলে উল্টে যায়, অর্থাৎ 2/5।
আমাদের সঠিক উত্তরটি হলো 2/5, অর্থাৎ ঘ নাম্বার। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।